অগ্নিজিৎ আর গীতার মধ্যে চরমভাবে কথা কাটাকাটি শুরু হয়ে যায় গিনির রুম সার্চ করা নিয়ে, যেখানে অগ্নিজিৎ গীতাকে বলে দেয় যে তুমি গিনির রুম সার্চ করতে গেলে তোমার আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। গীতা বলে আমি যাব আর আমাকে আপনি আইন আদালতের ভয় দেখে আটকাতে পারবেন না। তারপর গীতা পঙ্কজের সাথে পুলিশ ফোর্স নিয়ে গিয়ে গিনির রুম সার্চ করতে শুরু করে দেয়। অনেক খোঁজাখুঁজি করার পর তাদের হাতে লাগে একটা ব্যাগ। সেই ব্যাগটা চেক করে গীতা দেখতে পায় সেটার মধ্যে একটা লাল বেনারসি আর সেই কানের দুলের একটা জোড়া ভরা আছে। ঠিক সেই মুহূর্তে গিনি চলে আসে আর বলে যে আমার রুমের মধ্যে এত পুলিশ কেন, আর এই ব্যাগটার ব্যাপারে আমি কিচ্ছু জানি না, এটা কোথা থেকে আমার রুমের মধ্যে এলো। তখনই অগ্নিজিৎও চলে আসে আর সে পঙ্কজ আর গীতাকে ধমক দিয়ে বলে যে আমার বৌমার ঘরে এভাবে বিনা পারমিশনের জন্য আপনাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। আর অ্যাডভোকেট গীতা এলএলবি আপনি কাল থেকে এই বাড়ি ছেড়ে চলে যাবেন আর আপনারা ঘরের কোনো জিনিসের মধ্যে হাত দেবেন না। গীতা অগ্নিজিতের কোনো কথাই তোয়াক্কা না করে পঙ্কজকে বলে যে আপনি প্রমাণগুলো এখান থেকে নিয়ে যান, এগুলো এখানে রাখা ঠিক হবে না। গীতার এমন ব্যবহার দেখে অগ্নিজিৎ গীতার মুখের উপর গীতাকে অপমান করে গীতাকে তার বাড়ি থেকে বার করে দেয়। অন্যদিকে গিনি কিছুই বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, কোথা থেকে এসব তার রুমের মধ্যে এলো। তখনই একজন গিনিকে ফোন করলে পঙ্কজ ফোনটা নিয়ে নেয়, যে ফোনের মধ্যে বলে যে গীতা আর পঙ্কজ যাচ্ছে, কানের দুল আর বেনারসিটা সরিয়ে রাখো। যেটার পর গিনির উপর পঙ্কজের সন্দেহ আরও বেশি বেড়ে যায়। অন্যদিকে পাত্রপক্ষকে এসে ব্যানার্জি বাড়ি থেকে ঘুরে যেতে হয়েছে বলে পদ্ম আর রতি দুজনে মিলে একসাথে কাব্যাকে কথা শোনাতে শুরু করে। কাব্যা তাদেরকে জানিয়ে দেয় যে গীতাকে স্বস্তিকের জীবন থেকে সরিয়ে শুধুমাত্র স্বস্তিককেই সে বিয়ে করবে, আর তোমরা এই পদ্মকে বুঝিয়ে দাও আমার ব্যাপারে যেন পদ্ম নাক না গলায়। যেখানে পদ্ম কাব্যার একটা কথাও তোয়াক্কা না করে বলে যে কালকে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে, তুমি বাড়ি থেকে এক পাও নড়বে না। সাথে সে কিরণ কান্তিকেও কথা শুনিয়ে দেয়। তখনই বন্নি কাব্যাকে ফোন করে সব কিছু বলে দেয় যে মুখার্জি বাড়িতে কি কি ঘটেছে। যেটা শুনে পদ্ম বলে যে এমন কিছু হতে পারে না, আমি নিজে দেখেছি বেনারসিটা আর কানের দুলটা আপনার, সব কিছু আপনার চক্রান্ত। কাব্যা বলে গীতার সর্বনাশ শুরু হয়ে গেছে, স্বস্তিকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। একটু পর পদ্ম গীতাকে ফোন করে সব কিছু জিজ্ঞেস করলে গীতা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে যে গীতা সব কিছু ভালোর জন্য করছে, তা সত্ত্বেও অগ্নিজিৎ একটুও তার মনের কথা বোঝার চেষ্টা না করে তাকে বাড়ি থেকে বার করে দিল। পরের দিন কোর্টের বাইরে কিছু গুন্ডা গীতার উপর হামলা করে দেয়। গীতা তাদেরকে মেরে তাদের মুখ থেকে যখন বার করে আর জানতে চায় কে তাদেরকে পাঠিয়েছে, গুন্ডাটা বলে দেয় যে গিনি ম্যাডাম তাদেরকে পাঠিয়েছে।